মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এসব প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল ওয়াকাদ ওয়াসালনা। হায় পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম দুইটা মাইরা চিৎকার দিয়া বলে এখন ভাগবি কই, ঠিক ফেরেশতা আয়েশা বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায় চলেন, দুইটা কাম শুধু করি, পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলবো, বাংলাদেশটা সমস্ত বিপর্যয়ের থেকে টিকা আছে কেন জানেন? যতদিন থেকে এই দেশের জন্ম, এই দেশে কোনো বিপর্যয় আসে নাই, আর কোনোদিন আসবেও না। আমার কথা মেনে নেন। এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না, শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না। কারণ কি জানেন? 40,000 হেফজোখানার কারণে। 1 নম্বর, এরা সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। প্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বিদায় আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে, একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না। না, সুরক্ষার চাদর দিয়া ঢাকার পরে আসে, যার কারণে কোনো বিপর্যয় হয় না। দ্বিতীয়, বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। আপনি বলবেন ইন্দোনেশিয়া তো 5 লক্ষ, আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না। আমি 8 বার গেছি, 8 বার। কয়বার? আমি 33টা প্রদেশর, আমি 33টা প্রদেশ দেখছি। আমার মনে আছে এক সফরে আমি 75 বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে। 17,800 দ্বীপ, মাত্র 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে। আমি নিজে গেছি জাকার্তার মিডল থেকে এক মাথায়, পাপুয়া গিনি গেছি আমি, জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জিদ্দা। অত বড় দেশে 5 লক্ষ মসজিদ, আর আমাদের দেশটা কি ব্যাঙ্গের লাপের মতো একটা, ঠিক না? এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। তৃতীয়টা শুনবেন, হক্কানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহওয়ালাদের কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমি ছিলাম না দেশে, ছিলাম না আমি দেশে। আমি জুলাইয়ের 18 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল, শুক্রবার রাত্রে। কেননা শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে, লন্ডনে শাহজালাল মসজিদে। আমি দেশে ফিরে আসছি
আগস্টের 18 তারিখে একদিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমি ফিরে আসছি সেপ্টেম্বরের 27-23 তারিখে। আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল, গৃহযুদ্ধ যদি শুরু হয়ে গেল। বিবি বাল বাচ্চা সব এখানে ছিল, সারাদিন কাঁদতেছিলাম যে কি হবে কি হবে কি হবে। আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন নাই, কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না 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 না। আলহামদুলিল্লাহ হয় নাই, হয়েছে। যা দুনিয়া ভাবতে ছিল তার তুলনায় 1000 ভাগের 1 ভাগও হয় নাই। আপনি আমার কথা সত্যায়িত করতে পারবেন যদি বাহিরে যায় জিজ্ঞাসা করেন। বিদায় আমাদেরকে এই 3টা জিনিসকে টিকায় রাখা উচিত, 3টা ক্ষেত্রকে টিকায় রাখা উচিত। নিজেরা 3 ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়া উচিত, নাইলে এটা টিকা না থাকলে বিপর্যয়ের শিকার হয়ে যাবে। আর যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না 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 না। এই দেশ নড়বে চড়বে কিন্তু কোনোদিন পড়বে না 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 না। বরং আরেকটা বলতে পারি আপনাকে, হায়, এই জন্য সবার কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠানগুলোকে টিকায় রাখেন। 1 টাকা দিয়ে পারেন 1 টাকা দিয়ে সহযোগিতা করেন। আমি 1000 বলবো না, 1 লাখ বলবো না, 1 টাকা দিয়া। যদি এরা আপনার কাছে সহযোগিতা চায়, হতে পারে 1 টাকা দিয়ে আপনি জান্নাত কিনবেন, হতে পারে, প্রমাণ আছে। 1 টাকা দিয়ে জান্নাত কিনবে। মসজিদগুলা যদি আপনাদের কাছে সহযোগিতা চায় 1 টাকা দিয়ে করেন। ওলামাদের যদি কোনো প্রয়োজন হয় আর আপনাদের কাছে ব্যক্ত করে 1 টাকা দিয়ে সহযোগিতা করেন। আপনি বলবেন আমি শ্রম পেশার মানুষ, আমি 1 টাকাই দিতে পারি, 1 টাকাই দেন। পারবেন মনটাকে এরকম বানাইতে? পাক্কা? সত্য? তাহলে ছেড়ে দিব রুমাল? হ্যাঁ, ছাড়বেন? ছাত্র আছে চতুর্দিক থেকে, ছাত্ররা রুমাল নিয়ে নেমে যাও, ব্যাগ নিয়ে নেমে যাও, চতুর্দিক থেকে, তারপরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। পিছন দিকে চলে যাও, ছাত্ররা পিছন দিকে চলে